আপনাদেরকে মসজিদে ইমাম দেবেন হিজুলি মাদ্রাসা, আপনাদেরকে তারাবির ইমাম দেবেন হিজুলি মাদ্রাসা। মান কামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আপনি সওয়াবের উদ্দেশ্যে, সবের আশায় আপনি যদি তারাবির নামাজ পড়েন, আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় নূর, এটা এমন কিতাব, সমস্ত অন্ধকার থেকে মানুষকে আলোয় নিয়ে আসবে, সমস্ত অন্যায় থেকে মানুষকে নূরে নিয়ে আসবে, সমস্ত অত্যাচার থেকে মানুষকে আলোয় নিয়ে আসবে। চুরি হলো অন্ধকার, ডাকাতি হলো অন্ধকার, সুদ হলো অন্ধকার, জেনা হলো অন্ধকার, সমস্ত রকমের বিপদ হলো অন্ধকার, চকুল হলো অন্ধকার, কাতিল হলো অন্ধকার, ইসমাইল হলো অন্ধকার। সমস্ত অন্যায় থেকে, সমস্ত অন্ধকার থেকে, সমস্ত বিচার থেকে, সমস্ত জেনা থেকে, সমস্ত কাবিরা গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্ধকার থেকে, মানুষকে শিরক থেকে, মানুষকে বিদআত থেকে, মানুষকে কুফর থেকে, সমস্ত রকমের পাপাচার থেকে এই কোরআন মানুষকে আলোর দিকে নিয়ে আসবে, নেকির দিকে নিয়ে আসবে, ন্যায়ের দিকে নিয়ে আসবে, সদাচরণের দিকে নিয়ে আসবে। আমরা দুনিয়ার সমস্ত রকমের পাপাচার কাছ থেকে কোরআন মানুষকে আলোর দিশারি দেখাবে, আলোর দিশারি দেখাবে। কেমন কোরআন? কোরআন মানে হলো, কোরআন ভাষাটা মানে হলো অনেক বেশি পাঠ করা হয়, অনেক বেশি পাঠ করা হয়। যে মহান আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু qabla an tanfada kalimatu rabbi walau ji'na bimithlihi madada। কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন প্রভুর কাছে মিনতি আমার, প্রভুর কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি तमाम দুনিয়ার পানিটাকে যদি রিফিল হিসাবে ব্যবহার করো, तमाम দুনিয়ার জমিনটাকে তোমরা যদি খাতা হিসাবে ব্যবহার করো, অন্য আয়াতে এসেছে এই দুনিয়ার মতো 7টা দুনিয়াকে তোমরা জোড়া করো এবং জোড়া করার পরে তোমরা তাকে পানি এবং সেগুলোকে রিফিল হিসাবে এবং জমিনটাকে খাতা হিসাবে ব্যবহার করো। আল্লাহ জানিয়ে দিলেন, মহান আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, সমস্ত দুনিয়ার পানি আর জমিন শেষ হয়ে যাবে, তবু মহান আল্লাহ তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। যে কোরআন দেখলে সব, যে কোরআন পড়লে সব, যে কোরআন শুনলে সব। আপনি যদি কোরআন পড়ে একটা করে 10টা করে নেকি পাওয়া যাবে। আপনি যদি কোরআন পড়েন আপনার দিলের ময়লা দূর হয়ে যাবে। আপনি যদি কোরআন পড়েন আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যাবে। যারা সকাল সন্ধ্যা কোরআন পড়তে পারে তারা হলো সব থেকে বেশি ভাগ্যবান। কারণ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই দুনিয়ার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, কোরআন পড়ে এবং পড়ায়। যারা কোরআন মানে না, কোরআনের কথা মানতে চায় না, তারা কত ভদ্র শুনবেন। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফামা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যারা কোরআনের কথা মানতে চায় না, যারা কোরআনের কথা বুঝতে চায় না, যারা কোরআনের কথাকে স্বীকার করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সেই সকল মানুষের আমলনামাকে ধ্বংস করে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে, মিজানের পাল্লায় ওজন করা হবে না। আল্লাহ জানিয়ে দিলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু
আলামিন জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, তাদের পাগলায় মনে হবে, তাদের কোনো কথা মানা হবে না, তাদের কোনো কথা গ্রহণযোগ্য হবে না, তাদের কোনো কথাকে স্বীকার করা হবে না, তাদেরকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, এই জন্য যেসব ছেলেদের মাঝে দস্তারে বন্দি দেওয়া হবে তারা জীবিত কোরআন, তাদের সঙ্গে বেয়াদবি করবেন না। যেরকম কোরআনের সঙ্গে বেয়াদবি করা যায় না, হাফিজে কোরআনের সঙ্গেও বেয়াদবি করবেন না, নইলে রাগ হয়ে চলে যাবেন, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে সকল মানুষেরা কোরআন তিলাওয়াত করবে তাদের ঈমান বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমান আল্লামাল কুরআন। শ্রেষ্ঠ জাতি হলো মানুষ এবং শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদেরকে কোরআনের হাফিজ বানিয়েছেন, তাদেরকে পছন্দ করেন তাদেরকে কোরআনের কারি বানিয়েছেন, তাদেরকে পছন্দ করেন তাদেরকে কোরআনের আলিম বানিয়েছে, তাদেরকে পছন্দ করেন কোরআনের মুফতি বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আর-রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, আপনাকে দিয়েছেন কোরআন, আপনাকে বলার ক্ষমতা দিয়েছেন, আপনি বলতে পারতেন না, আপনি বুঝতে পারতেন না, আল্লামাহুল বায়ান, বলার মতো ক্ষমতা দিয়েছেন, বলার মতো ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আমার পর্দানসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, সেই কোরআনে এসেছে, আলাম নাজআলিল আরদা বিহাদা। এই জমিনকে করে দিয়েছেন বিছানা, ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড়গুলোকে কেটে দিয়েছেন। যখন দুনিয়া তৈরি করার পরে দুনিয়া হেলাদোলা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো এমন জায়গাতে জায়গাতে পাহাড়গুলোকে কেটে দাও যাতে দুনিয়া দোলাদুলি করতে না পারে। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি জোড়া তৈরি করেছি, একটা পুরুষের সঙ্গে একটা নারীকে তৈরি করে দিয়েছি। আরে ভারতের নারী হবে, বাংলাদেশের পুরুষ হবে, পশ্চিম বাংলার ছেলে বিহারের মেয়ে, কলকাতার ছেলে পুরুলিয়ার মেয়ে, বিবাহ হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ, আপনারা অনেক বিবাহ করে বসে আছেন। আপনারা যখন বিবাহ করেছেন তখন শুধু মুখে বলেছেন না লিখে দিয়েছেন? বলুন, লিখে দিয়েছেন, সাইন করেছেন, ভাই আমি বিবাহ করছি। এরপর বিবাহ কি করছেন? কাজী সাহেব বললেন, না গো নাফকা, যা কিছু প্রয়োজন হবে আপনি ওই মেয়েকে দেবেন। পর্দায় রাখার মতো একটা বাড়ির দরকার, পর্দায় রাখার মতো একটা বাড়ির দরকার। আপনি তাকে সকাল সন্ধ্যা যা প্রয়োজন দান করবেন, তার খাবারের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা করবেন, এবং আপনি মোহরের টাকা দেবেন। আর আপনি কি করবেন? শ্বশুর বাড়ির লোকের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এই চারটা কোয়ালিটি আপনার ভিতরে থাকা দরকার। এরপরে এখানে কতগুলো মানুষ বসে আছেন যারা মোহরের টাকা দিয়ে দিয়েছেন, বলেন দেখি? হিজরি মাদ্রাসা যাচ্ছে ভাই, আমার ভাইরা, হ্যাঁ, মোহরের টাকা আপনাকে দিতে হবে। এখান থেকে তথ্য বার করছি, আপনি কান দিয়ে শুনুন। আপনি যখন বলেছেন সব কিছু আমি বাড়িতে করবো, বাড়ির ব্যবস্থা করবো, এরপরে যখন টাকার দরকার হলো, আপনি বন্ধন গ্রুপ থেকে বিবিকে বন্ধক দিয়ে টাকা তুলে নিয়ে এলেন। কি ভাই, অনেকে এনেছে, অনেকে গ্রুপ থেকে টাকা তুলেছে, আপনি তো ওয়াদা খেলাফি করলেন, আমানতের খেলাফ করলেন। যারা ওয়াদা খেলাফি করবে, আমানতের খেলাফ করবে, শুনে রাখুন, সেই সকল মুসলমানগুলোর নামে মুসলমান হবে, কিন্তু খাতায় কলমে থাকবে না। শুনে রেখে দেন, ওই সকল মানুষেরা যখন ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হলো তাদের জন্য অনেক প্রকার অনেক রকম ভাবে জানাজা হলেও তাদের কবুল হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পিছনে ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সাহাবী জানাজার নামাজ পড়ছেন, তার নাম হলো আব্দুল্লাহ বিন উমাইর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানাজার নামাজ পড়বেন না, লোকটা মুনাফিক। মুনাফিকের আলামত হলো কথা যখন বলবে মিথ্যা কথা বলবে, ওয়াদা যখন করবে খেলাফ করবে, আমানত দিলে মেরে বসবে, এটা হলো মুনাফিকের আলামত। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম।
ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারকটা খুলে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রেখে দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী যে মানুষটা মুনাফিক হয়ে মারা যাবে, আপনি তার জন্য একবার না 10 বার না 20 বার না 50 বার না 70 মাররাতান, আপনি তার জন্য যদি 70 বার জানাজা পড়েন তবুও কবুল হবে না। তাদের অবস্থান কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানেন জাহান্নামের সবথেকে নিচু জায়গা, সবথেকে গর্ত জায়গা, সবথেকে তলদেশে সেই জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, সেই মানুষদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যারা মুমিন হবে, যারা মুমিন হবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহর কথাকে মেনে নেবে, যারা কোরআনের ফরমানকে মেনে নেবে, যারা বিশ্বনবীর হুকুমকে মেনে নেবে, যারা নবীকে দিলে জায়গা দেবে, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা। কোরআন মাননেওয়ালা যারা হবে, আয়াত মাননেওয়ালা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই সকল মানুষদেরকে জান্নাতের মেহমান বানানো হবে। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে চলবে, ইয়াতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে ভয় করে চলবে, যারা আল্লাহর ভয়ে দুনিয়াতে দিন যাপন করবে, আল্লাহ জানিয়ে দিলেন তাদেরকে দুটো জান্নাতের মেহমান বানানো হবে। বলুন সুবহানাল্লাহ। যারা ভয় করে চলবে, কিসের ভয়? কেউ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ দেখছেন, এটার ভয়। কারণ যে কোরআনের হাফিজদেরকে মাথায় পাগড়ি বানানো হবে, সেই কোরআন থেকে কথাগুলো চলে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে জিন্দেগি থেকে যেরকম ভাবে চলে গেছে, সেখান থেকে কথা চলে আসছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনের সফি মানুষেরা, আমার পাতা নাসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রথম নাম্বার হবে তারা সারা জীবনকে কোন কাজে অতিবাহিত করেছে, প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হবে। জবাব না দিয়ে কদম বলতে পারবে না। 2 নম্বরে তার সারা যৌবনটা কোন কাজে অতিবাহিত করেছে, জিজ্ঞাসা করা হবে কেমন ভাবে যৌবন বয়সটাকে সে অতিবাহিত করেছে। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা মানুষ তারা ইনকাম করেছে কোন লাইন দিয়ে, কোন পন্থা দিয়ে, কিভাবে কি রকম নিয়মে, কি রকম নীতিটা ছিল, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে, 4 নম্বরে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে তারা খরচা কোথায় কোথায় কেমন ভাবে করেছে। আজ আমরা যে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদানীনগর হিজরিতে এসেছেন কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরত কারি তাবিস রেহান সাহেব, হাফিজ আমিন সাহেব, এনাদের অগোট পরিশ্রমে ছেলেগুলোকে হাফিজ বানিয়েছেন। আপনাদের দানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের আশাতে, আপনাদের দেওয়াতে প্রত্যেকটা মাদ্রাসা প্রতিটা সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের যত মাদ্রাসা মানুষদের দানের উপরে চলে। আপনারা দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে তারা খরচা কোথায় কেমন ভাবে করেছে। 5 নম্বর জিজ্ঞাসা করা হবে তার শিক্ষা মাফিক, তার ইলম মোতাবেক কতটুকু আমল করেছে। আমার আল্লাহ ভাইরা, যখন আপনি ময়দান হাসরে উঠবেন, অন্ধ হয়ে উঠবেন, সেদিন জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমি যে ময়দান হাসরে অন্ধ হয়ে উঠছি কেন? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়া তোমাকে দেওয়া হয়েছিল, তোমার জিন্দেগি, তোমার সময় তুমি ইচ্ছা মতো চলেছো, ইচ্ছা মতো কাটিয়েছো, যার কারণে তুমি আজ এই এত বড় মেহফিল অর্থাৎ ময়দান হাসরে
কোথায় আল্লাহর আরশ আছে, কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, কোথায় মানুষেরা আছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরশটা কোথায় দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে কে আছে দেখতে পাচ্ছি না। দুনিয়াতে বহুত বড় বড় চক্ষু ছিল, যেটা দেখার নয় সেটাও দেখেছি, যেটা দেখার সেটাও দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে চোখে কেন দেখতে পাচ্ছি না, আজকে কেন বুঝতে পারছি না, চোখ অন্ধ হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন দুনিয়াতে তুমি ইচ্ছা মতো মন মর্জি মতো তুমি সময়টাকে কাটিয়েছো, তোমার ইচ্ছা মতো কাটিয়েছো, এই জন্য আজকে তুমি আর চোখে দেখতে পাবে না। কারণ সেখানে দুনিয়াতে আল্লাহর হুকুম তুমি দেখতে পেতে না। আজকে ময়দানে হাসরে তুমি সব রকমের ভাবে তোমাকে অন্ধ করে দেওয়া হয়েছে, চোখে দেখতে পাবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জানেরা, সুফি মানুষেরা, আমার পর্দা নাসিরা সুন্নাহলি মায়েরা এবং বোনেরা, সময় আছে আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। কি করতে হবে? তওবা করে নিতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সব অন্যায় থেকে, সব অবিচার থেকে, সব কুবিচার থেকে, সমস্ত রকমের কাজ থেকে তওবা করে নিতে হবে, আল্লাহর দিকে নিজেকে ফিরিয়ে নিতে হবে। আল্লাহ বললেন সেই সকল মানুষদের আমল আমাদেরকে সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে এবং আল্লাহ জানিয়েছেন তাকে তার বন্ধু বানানো হবে। বলুন সুবহানাল্লাহ।